আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য যে ভিডিওটি তৈরি করছি এটি হচ্ছে আগামী 20 তারিখ অনুষ্ঠিত হয়ে যাওয়া তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে ষান্মাসিক সামষ্টিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন। আর এই নমুনা প্রশ্নটি তৈরি করা হয়েছে তোমার গত বছরের যে মূল্যায়ন পরীক্ষা হয়েছিল তার উপর একটি বেস করে। তো এটা প্র্যাকটিস করলে কি হবে, তোমরা তোমাদের কিভাবে প্রশ্নটা হতে পারে, মূল্যায়নটা হতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবে। আর এছাড়া তো 19 তারিখে একটা চমক থাকবে, 19 তারিখে সন্ধ্যার পরে রাত্রে একটা চমক থাকবেই। সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেল পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। তো চলো শুরু করি আজকের মূল আলোচনাটি। বলছে বিজ্ঞান বিজ্ঞান মেলার আয়োজন। বিদ্যালয়ের মাঠে মেলা আয়োজন করা হবে। উক্ত মেলার মাধ্যমে তুমি প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরবে। সেই লক্ষ্যে দলের কয়েকজন সদস্য মিলে কাজগুলো করবে। সাধারণ নাগরিক যারা প্রযুক্তির ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায় সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক ও এমনকি সামাজিক সমস্যায় পড়েছেন। এখন এখান থেকে কাজ 1 বলছে পূর্বের ও বর্তমান তথ্য আদান প্রদানে যে সকল পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো। কাজ 2 বলছে কি, যে বুদ্ধিবৃত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। তো ছক এখানে কি আছে, ইলেকট্রনিক্স ডিভাইস এবং একটা আছে সফটওয়্যার। হ্যাঁ, তো চলো আমরা এখানে উত্তরটা দেখে নিই। এর আগে তো তোমাকে বলা হয়নি যে আমি উত্তরটা সংযোজন করেছি। তো চলো উত্তরটা দেখি। কাজ 1 প্রশ্ন কি ছিল, যে পূর্ব বর্তমান তথ্য আদান প্রদানে যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো। তো সিরিয়াল নাম্বারটা দিলাম এখানে, ডিজিটাল এবং অ্যানালগ দুইটার তালিকা তৈরি করতে হবে। তো ডিজিটালে কি আছে, মোবাইল ফোন, কম্পিউটার, সামাজিক যোগাযোগ মাধ্যম, এসএমএস, ইমেইল। অ্যানালগে কি আছে, খবরের কাগজ, হাতে আঁকা ছবি বা ছড়া, মৌখিক, এরপর লিফলেট, এরপর মাইকিং। হ্যাঁ, এখন আসি কাজ 2 এর উত্তরে। বলছে বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। এখানে ছক ছিল ইলেকট্রনিক্স ডিভাইস আর একটা ছিল সফটওয়্যার। তো ইলেকট্রনিক ডিভাইসে কি কি থাকবে, যেমন কম্পিউটার থাকবে, মনিটর থাকবে, মাউস থাকবে, কিবোর্ড থাকবে। সফটওয়্যারে কি থাকবে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট ব্রাউজার, এগুলো। এখন আসো কাজ 3 কি বলছে, যে প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে আলোচনা করো। আর কাজ 4 বলছে কি, কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করো। কাজ 5 বলছে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে। তো চলো এবার উত্তরগুলো আমরা দেখে নিই। কাজ 3 উত্তরে বলছে প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক পর্যালোচনা করো। প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো জানা। যেমন 1, নিয়মিত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড যাবত হাত ধুয়ে নিতে হবে। হাত অপরিষ্কার অবস্থায় নাক, চোখ, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকি। 3 নম্বর বলছে দাঁড়ানোর সময় অন্তত 3 ফিট দূরত্ব বজায় রেখে দাঁড়াই। 4 নম্বর বলছে প্রচুর পরিমাণে পানি পান করার অভ্যাস গড়ে তুলি। 5 নম্বরে বলছে জনবহুল এলাকায় ও অসুস্থ ব্যক্তির সংস্পর্শে গেলে মাস্ক ব্যবহার করি। এরপরে বলছে হাসি কাশি দেওয়ার সময় কুনুই বা টিস্যু দিয়ে ব্যবহার করি। 7 নম্বর বলছে কর্মধনু পরস্পরের সাথে কোলাকুলি যত সম্ভব পরিহার করি। 8 নম্বর বলছে মাছ, চাষ বা ডিম ভালোভাবে সিদ্ধ করে খাই। 9 নম্বর বলছে জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেই। এখন আসো কাজ নম্বর 4 উত্তর। তো প্রশ্ন কি ছিল, কোন ধরনের তথ্য আমাদের ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করো। যেমন যেসব ব্যক্তিগত তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা হচ্ছে ফোন নাম্বার, ইমেইল এর ঠিকানা এবং পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের এটিএম কার্ডের পিন নম্বর, জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট, নিজের ছবি। এখন আসো
কাজ 5 এর প্রশ্ন উত্তরে। প্রশ্নটি ছিল তথ্য আদান প্রদানে ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে। তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে আমাদের যে সকল ক্ষতি হতে পারে তা হলো সামাজিক ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং মানসিক ক্ষতি হতে পারে। সামাজিক ক্ষতি কি হতে পারে, যেমন আমাদের কোনো ব্যক্তিগত তথ্য চুরি হলে শুধু যে নিজের ক্ষতি হয় তা নয়, সমাজেরও ক্ষতি সাধন হয়। যেমন আমাদের কোনো ব্যক্তিগত ছবি জনসম্মুখে প্রকাশ হওয়া। আর্থিক ক্ষতি মাঝে মাঝে এমন হয় আমাদের ব্যক্তিগত তথ্য আদান প্রদানের সময় তৃতীয় কোনো ব্যক্তি যে তথ্য চুরি করে নেয় এবং আমাদের কাছে টাকা দাবি করে এবং হুমকি দিয়ে থাকে। মানসিক ক্ষতি ব্যক্তিগত তথ্য চুরি হলে সামাজিক বা আর্থিক ক্ষতির চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় ব্যক্তির নিজের। যেমন ব্যক্তিগত কোনো ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, এছাড়া তার মানসিক চাপও সৃষ্টি হয়। তো এটাই ছিল তোমাদের নমুনা প্রশ্নের প্রশ্নোত্তর পর্ব। তো তোমরা এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং এটার উপর বেস করে তোমাদের পড়াটাকে প্র্যাকটিস করে যাও আর 19 তারিখ মতো অপেক্ষা করো। অবশ্যই একটা চমক থাকবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, সবাই পড়তে থাকো।